দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমেরাই দেশ পরিচালনা করুক, আমরা কি চাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আজকে ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে আমরা আলেমদের সাথে আছি না নাই? তবে আলহামদুলিল্লাহ, সুসংবাদ, বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ঢাকা শহরে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে। হেফাজত, চরমোনাই, খেলাফত, যত ইসলামী দল রয়েছে, চরমোনাই, পীর সহ একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একই মঞ্চে বসে আছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, পীর সাহেব চরমোনাই, মুফতি রেজাউল করিম, আল্লামা মামুনুল হক সহ একই জায়গায় সব আলেম ওলামা একই মঞ্চে। এই দৃশ্য দেখে মনের মধ্যে আশা জেগেছে, তৌহিদপন্থী জনতা মনে খুশি হয়েছে, কলিজা শীতল করা দৃশ্য। আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয় জুড়িয়ে গেছে। এই দৃশ্যতেই প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই জমিনে আর কোন জালেম স্বৈরাচার হতে পারবে না। বিশেষ করে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে, যেই বিজয়ের সূচনা হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম ওলামা হুজুরদেরকে বলবো, দয়া করে ফতুয়াবাজি বাদ দেন। বহু ফতুয়াগিরি করছেন এই বাংলাদেশে, এই হুজুরে হুজুরে গুতগুতি আর ফতুয়াবাজির কারণে এতদিন ইসলামের 12টা বেজেছে। এই জন্য বলতে চাই, আর দলাদলি নয়, আর গুতগুতি নয়, আর ভেদাভেদ নয়। বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে, বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, আগামীতে তাকেই এই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা একেবারে ভাগ করে দিছি, হুজুরকে ভাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব আর 40 দিনে হালুয়া রুটি। কথা কন না গা? এর বাইরে আর হুজুরদের কোনো দায়িত্ব নেই। আমরা মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এই কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, খানকায়ে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল, আলে চিৎকার করে বলেন, রসুলের সিরাত আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির সিরাতের শিক্ষাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বর্ণনা করে বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব হলো কোরআন, আর দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্নাহ মেনে চলা ছাড়া কোনো উপায়। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে নবী হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল। এ জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন জমিনে কায়েম হয়ে গেল, ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন, তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা গেছে? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন জমিনে কায়েম হলো, তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি কায়েমের চেষ্টা করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর 1400 বছর আগে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটা তোমরা করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার?
আরো জোরে। এ জয়পুরহাটে মুসলমান গভীর মনোযোগ। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ জয়পুরহাটের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, এই বাংলাদেশের হুজুরদের কেউ, আলেমদের কেউ আগামী নির্বাচনে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় ইসলামী আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীরই তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে করে। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে আগামী নির্বাচনে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের এই থানার নাম কি? পাঁচ বিবি কালাই আক্কেলপুর সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার নামাজের দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, আগামীতে তাকেই এই এলাকা থেকে এমপি নির্বাচিত করতে হবে। ওই বাংলাদেশের কেন্দ্র মসজিদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমেরাই দেশ পরিচালনা করুক, আমরা কি চাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আজকে ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে আমরা আলেমদের সাথে আছি না নাই? তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ, বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ঢাকা শহরে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে। হেফাজত, চরমোনাই, খেলাফত, যত ইসলামী দল রয়েছে, চরমোনাই, পীর সহ একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একই মঞ্চে বসে আছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম,
আল্লামা মামুনুল হক সহ একই জায়গায় সব আলেম ওলামা একই মঞ্চে, এই দৃশ্য দেখে মনের মধ্যে আশা জেগেছে, তৌহিদপন্থী জনতা মনে খুশি হয়েছে, কলিজা শীতল করা দৃশ্য। আলহামদুলিল্লাহ আমাদের হৃদয় জুড়িয়ে গেছে। এই দৃশ্যতেই প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই জমিনে আর কোন জালেম স্বৈরাচার হতে পারবে না। বিশেষ করে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে, যেই বিজয়ের সূচনা হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম ওলামা হুজুরদেরকে বলবো, দয়া করে ফতুয়াবাজি বাদ দেন। বহু ফতুয়াগিরি করছেন এই বাংলাদেশে, এই হুজুরে হুজুরে গুতগুতি আর ফতুয়াবাজির কারণে এতদিন ইসলামের 12টা বেজেছে। এই জন্য বলতে চাই, আর দলাদলি নয়, আর গুতগুতি নয়, আর ভেদাভেদ নয়। বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে